তো এখন আসো হচ্ছে 3 নম্বর উপপাদ্যটার মধ্যে 3.1 এর অনুশীলনী 3.1। সো 3 নম্বরটার মধ্যে হচ্ছে দেওয়া আছে ত্রিভুজ ABC এর কোণ C ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং BC এর মধ্যবিন্দু D। প্রমাণ করো যে AB স্কয়ার ইকুয়ালস টু AD স্কয়ার প্লাস 3BD স্কয়ার। খুবই সহজ, দেখো কি করব আমরা, এখান থেকে একটা সমকোণী ত্রিভুজ আঁকবো। প্রথমে হচ্ছে সমকোণী ত্রিভুজটা আঁকো, A B C, এখানে C দিতে হবে কারণ C এখানে 90 ডিগ্রি বলেই দিছে, আর BC এর মধ্যবিন্দু হচ্ছে আমার D, তাহলে এটা হচ্ছে আমার D। তাহলে আমরা এখান থেকে হচ্ছে চিত্রটা এঁকে ফেললাম। এখন আমাদের এখান থেকে হচ্ছে বিশেষ নির্বাচনের মধ্যে যা আছে তাই লিখে দিব, প্রমাণ করতে হবে যে এটা লিখে দিব। পরে হচ্ছে কি আমাদের প্রমাণ। সো এখন এই প্রমাণের মধ্যে আমরা প্রথমে আগে বের করে নিব ত্রিভুজ ACDA কোণ C ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং AD অতিভুজ। AD অতিভুজ। তাহলে এখন এখান থেকে আমরা কি পাচ্ছি, AD স্কয়ার, এখান থেকে লিখে নিবা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AD স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস CD স্কয়ার। তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা AC স্কয়ারটাকে বের করে যদি নেই তাহলে হচ্ছে AD স্কয়ার মাইনাস CD স্কয়ার। ওকে, এবার আবার ত্রিভুজ ABCA কোণ C ইকুয়ালস টু 90 ডিগ্রি এবং AB অতিভুজ। তাহলে পিথাগোরাসের মার্কারের কালি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে AB স্কয়ার ইকুয়ালস টু AC স্কয়ার প্লাস BC স্কয়ার। এখন এখান থেকে দেখো AC স্কয়ার প্লাস BC, এই যে এখানে BC মানে হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে কি লিখতে পারি, BC এর জন্য আমরা লিখতে পারি হচ্ছে BD, BC এই পুরাটুকু মানে হচ্ছে BD প্লাস CD হোল স্কয়ার। তাহলে এখন এখান থেকে আসতেছে হচ্ছে AC স্কয়ার প্লাস BD স্কয়ার প্লাস 2BD ইন্টু CD প্লাস CD স্কয়ার। দ্যাট মিনস AC স্কয়ার প্লাস AC স্কয়ার প্লাস CD স্কয়ার, এটাকে আমি আলাদাভাবে লিখলাম, প্লাস BD স্কয়ার প্লাস 2BD ইন্টু হচ্ছে BD। কেন? যেহেতু হচ্ছে D BC এর মধ্যবিন্দু হওয়ায় BD ইকুয়ালস টু CD। সো এতটুকু সাইড নোট দিয়ে দিবা। তাহলে আমি এই যে এই CD এর পরিবর্তে BD লিখছি, বাট এটাকে কেন লিখিনি, কারণ এখান থেকে আমি আগেই একটা বের করে রাখছিলাম, সেটা হচ্ছে AD এর মানটা বের করে রাখছিলাম পিথাগোরাসের উপপাদ্য থেকে, যাতে এতটুকুর পরিবর্তে আমি AD স্কয়ার বসাইতে পারি। তাহলে AD স্কয়ার
প্লাস এখান থেকে আসবে হচ্ছে বিডি স্কোয়ার প্লাস এখানে 2BD ইন্টু বিডি মানে হচ্ছে 2BD স্কোয়ার, তাহলে এখান থেকে AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার, এটাই হচ্ছে প্রমাণিত, অর্থাৎ AB ইকুয়ালস টু, তার মানে সুতরাং AB স্কোয়ার ইকুয়ালস টু AD স্কোয়ার প্লাস 3BD স্কোয়ার, এটাই প্রমাণিত। সো আই থিঙ্ক বুঝতে পারছো, মনে হয় নিচের পোর্শনটুকু কেটে গেছে। এখন মনে হয় দেখতেছো, একটু পজ করে হচ্ছে লিখে রাখো। থ্যাংক ইউ। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে উপপাদ্য 4। উপপাদ্য 4টা হচ্ছে তুমি আমাদের হচ্ছে অনুশীলনীর মধ্যে আমরা যে অনুশীলনীর আর কি যেগুলা করে দেওয়া নাই সেগুলার হচ্ছে 4 নাম্বারটা, এবং যেটা করে দেওয়া আছে সূক্ষ্মকোণের জন্য সেইটার হচ্ছে 4-এর মতো করেই তোমার প্রুফ করতে হবে। সো এখন আমরা হচ্ছে 4 নাম্বার উপপাদ্যের মধ্যে যেটা ছিল সাধারণ নির্বাচনটা মনে রাখো। সাধারণ নির্বাচনটা হচ্ছে সূক্ষ্মকোণের জন্য ছিল, তো ওইটার মতো করে তোমার এই 4কে হচ্ছে সমাধান করতে হবে। সো এখন এখান থেকে আমাকে বলছে যে ত্রিভুজ ABC এর মধ্যে AD BC বাহুর উপরে লম্ব এবং BE AC এর উপরে লম্ব দেখাতে বলছে হচ্ছে BC ইন্টু CD ইকুয়ালস টু AC ইন্টু AE। সো দেখো এটার মতো করে আমাদের হচ্ছে একটু চিত্র আঁকতে হবে। তো প্রথমে আমি হচ্ছে একটা ত্রিভুজ আঁকবো। তো এটার মধ্যে হচ্ছে এখানে A B C দিলাম, তারপর আমাকে বলছে AD হচ্ছে BC এর উপরে লম্ব। আচ্ছা, আর আরেকটা হচ্ছে BE হচ্ছে AC এর উপরে লম্ব, এটা হচ্ছে আমার BE। সো এই পাশে দাও ওই পাশে দাও একই কথা, এটা হচ্ছে লম্ব, এটা বাঁকা, এর জন্য হচ্ছে এরকম বাঁকা ভাবেই হবে লম্বটা। আচ্ছা, সো এখন এখান থেকে হচ্ছে এটা সাধারণ নির্বাচন, তাহলে বিশেষ নির্বাচনের মধ্যে হচ্ছে আমরা কি লিখব? বিশেষ নির্বাচন, এখানে হচ্ছে লিখবা দেওয়া আছে ত্রিভুজ ABC এর AD BC বাহুর উপর লম্ব এবং BE AC বাহুর উপর লম্ব। দেখাতে বলছে যেহেতু এই জন্য এখান থেকে লিখে দিব হচ্ছে দেখাতে হবে যে BC ইন্টু CD ইকুয়ালস টু AC ইন্টু CE। সো এখান থেকে অঙ্কন কিছু করতে হবে না, সরাসরি আমি প্রমাণে চলে যাব। প্রমাণ, এখন এখান থেকে প্রমাণ করার জন্য দেখো আমার দুইটা জিনিস লাগবে। ফার্স্ট আমি ধরে নিলাম এই যে এই কোণটা হচ্ছে আমার, এই C কোণটা হচ্ছে সূক্ষ্মকোণ। ফাইন, তাহলে এখান থেকে বলবা যে ত্রিভুজ ABCA কোণ ACB সূক্ষ্মকোণ। তাহলে হচ্ছে এই কোণটা যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এটা হচ্ছে বিপরীত বাহু এই ABC এই ত্রিভুজটার মধ্যে, আর এখান থেকে হচ্ছে D। ওকে, আর এখান থেকে হচ্ছে যে যেহেতু A থেকে BC এর উপর, আর হচ্ছে এখান থেকে লিখে নাও হচ্ছে AB বিপরীত বাহু। সো লিখে নিবা কেন? কারণ হচ্ছে যে তোমার জন্য সুবিধা হবে। সূক্ষ্মকোণ এবং AB হচ্ছে বিপরীত বাহু। A থেকে BC এর উপরে, যেহেতু A থেকে BC এর উপর AD লম্ব, তাই লম্ব হওয়ায় BC এর উপর আচ্ছা দেখো প্রথম কাজ কি, ওই যে উপপাদ্য হচ্ছে সূক্ষ্মকোণ যেহেতু উপপাদ্য 4,
উপপাদ্য 4 মতো কি হবে, এই কোণের বিপরীত যে বাহুটা, এই বাহু হচ্ছে বাদ, বাকি দুইটা বাহু থাকে বিসি আর এসি। তাহলে এসি আর বিসি এর মধ্যে হচ্ছে কি আছে, দেখো এটা একটু বাঁকা আছে, তার মানে লম্ব বিক্ষেপ পড়লে এইটারই পড়বে, এসির লম্ব বিক্ষেপ পড়বে। সো এসির লম্ব বিক্ষেপটা কি হবে, সিডি হবে, আর অবশিষ্ট বাহু থাকবে কে, বিসি থাকবে। তাহলে হচ্ছে এডি লম্ব হওয়ায় বিসি এর উপর এসি এর লম্ব অভিক্ষেপ সিডি। তাহলে হচ্ছে সুতরাং এখান থেকে বলে দিবা কি, এখান থেকে বলে দিবা হচ্ছে বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র, বিপরীত বাহু হচ্ছে এবি, বিপরীত বাহুর উপরে অঙ্কিত বর্গক্ষেত্র ইকুয়ালস টু অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস হচ্ছে কি 2 অবশিষ্ট বাহু আছে কি বিসি, এবং এর উপরে এর লম্ব অভিক্ষেপ হচ্ছে সিডি। আর পাশ দিয়ে হচ্ছে অবশ্যই চাইলে আগে সাধারণ নির্বাচন লিখতে পারো, অথবা পাশ দিয়ে হচ্ছে লিখে দিবা, এখানে হচ্ছে উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচন লিখবা, সাধারণ নির্বাচন মাস্ট। পাশ দিয়ে লিখতে পারো, অথবা আগে উপরে লিখে নিয়ে এরপরে তুমি এটা লিখতে পারো। আবার এটাকে হচ্ছে 1 নম্বর সমীকরণ দিয়ে দিই। আবার হচ্ছে কি হবে, বিই এসি এর উপর লম্ব হওয়ায়, এখন দেখো তো, এখন যদি হচ্ছে আমি আবার যদি এই ত্রিভুজটা ধরি, তাহলে এই যে বিসি এর যে বি থেকে তুমি লম্ব আঁকছো, তাহলে এখন যেহেতু লম্ব আঁকছো, তাহলে লম্বের যে পোর্শনটুকু আছে, এই যে সিই যেটা আছে, এই সিইটা হচ্ছে কার লম্ব বিক্ষেপ, বিসি এর লম্ব বিক্ষেপ। আমি এখান থেকে যদি হচ্ছে আলো দেই, তাহলে হচ্ছে এখান থেকে এটা লম্ব বিক্ষেপ পড়বে। সো এটা একটু বাঁকা, তো এর জন্য বুঝতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু অবশ্যই হচ্ছে বিসি এর লম্ব বিক্ষেপ হবে হচ্ছে সিই। তাহলে এখান থেকে হচ্ছে হয় এসি এর উপর বিসি এর লম্ব অভিক্ষেপ কি হবে, সিই। তাহলে এখন দেখো সিমিলার এটার জন্য, ত্রিভুজ এবিসি এর জন্য এসিবি হচ্ছে সূক্ষ্মকোণ, তাহলে তার বিপরীত বাহু হচ্ছে এবি স্কোয়ার, দুইটাই হচ্ছে এই ত্রিভুজ এবং এই কোণের জন্যই, একবার এডি লম্ব ধরে একবার বিই লম্ব ধরে। এবি স্কোয়ার ইকুয়ালস টু অবশিষ্ট কে আছে, এসি স্কোয়ার প্লাস হচ্ছে বিসি স্কোয়ার মাইনাস, এইখান থেকে হচ্ছে যে তুমি কি লিখে নিবা, এখান থেকে তুমি হচ্ছে লিখে দিবা হচ্ছে 2 ইন্টু, দেখো কোন কোন বাহুটা আছে অবশিষ্ট, এসি বাহু আছে, কারণ এখন বিসি এর লম্ব বিক্ষেপ নিয়ে নিছি, তার মানে বিসিটা বাদ, এখন আমার এখান থেকে নিতে হবে হচ্ছে এসিটাকে, তাহলে এসি ইন্টু হচ্ছে সিই। সো তুমি একটা কাজ করতে পারো, এই যে উপপাদ্য 4 এর সাধারণ নির্বাচনটাকে আগে হচ্ছে লিখে দিবা, পরে তাহলে হচ্ছে তোমার দুইবার লিখতে হবে না। সো তুমি এভাবে প্রথমে লিখে দিয়ে এইটাই হচ্ছে দুইবার লিখে ফেলবা। সো তাহলে এখান থেকে আমার 1 এবং 2 নং ডান। এবার আমরা এখান থেকে হচ্ছে কি 1 ও 2 নং হতে পাই, দেখো দুইটার মধ্যে এবি স্কোয়ার এইটা, আবার এবি স্কোয়ার এইটা, তাহলে এইটা ইকুয়ালস টু এটা লেখা যায়। অথবা তুমি চিন্তা করো যে এবি স্কোয়ারের এই মানটাকে তুমি এখানে এরা বসাই দিছো, বা এবি স্কোয়ারের এই মানটাকে এখানে এরা বসাই দিছো, একই কথা, যেভাবে চিন্তা করো। তাহলে এসি স্কোয়ার উপরেরটা বিসি স্কোয়ার মাইনাস 2 বিসি ইন্টু সিডি ইকুয়ালস টু এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার মাইনাস 2 এসি ইন্টু সিই। তাহলে এখন এখান থেকে হচ্ছে এই যে দেখো, এখান থেকে এসি স্কোয়ার বিসি স্কোয়ার এগুলা বাদ চলে যাবে, তাহলে মাইনাস 2 বিসি ইন্টু সিডি ইকুয়ালস টু মাইনাস 2 এসি ইন্টু সিই। উভয় পক্ষে সাইড নোট দিয়ে দিবা, উভয় পক্ষে এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার বিয়োগ করে, ফাইন। এরপর হচ্ছে কি, এরপর হচ্ছে তাহলে সুতরাং বিসি ইন্টু সিডি ইকুয়ালস টু এসি ইন্টু সিই। এখানে কি হবে,
উভয় পক্ষকে -2 দ্বারা ভাগ করে। দেখো তো আমাদের প্রমাণটা হয়ে গেছে না? এটাই আমাদের প্রমাণ চাইছিল, বিসি ইন্টু সিডি ইকুয়ালস টু এসি ইন্টু সিই। এই যে এটাই প্রমাণ চলে আসছে। আচ্ছা, এখন দেখো এখানে বলে দেওয়া আছে হচ্ছে অনুশীলনীর 3.1 এর 5 নাম্বার উপপাদ্য। ত্রিভুজ এবিসি এর বিসি বাহু পি এবং কিউ বিন্দুতে 3টি সমান ভাগে বিভক্ত হয়েছে। তার মানে হচ্ছে যে ধরো এরকম ভাবে পি এবং কিউ বিন্দুতে এখানে এ বি সি আছে, তাহলে সমান 3টা ভাগ যদি আমরা করি, ধরো এই যে এরকম টাইপের হচ্ছে 3টা ভাগে বিভক্ত হয়েছে। এই যে এটা একটা ভাগ, এটা একটা ভাগ, এটা একটা ভাগ, সো পি আর কিউ। তো সমান 3 ভাগে ভাগ হয়েছে। এখন আমাকে বের করতে বলছে এ বি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়ালস টু এ পি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার প্লাস 4 পি কিউ স্কোয়ার। দেখো বাম পাশের অংশটুকু অনেকটা অ্যাপোলোনিয়াসের সাথে মিলে, অনেকটাই অ্যাপোলোনিয়াসের সাথে মিলে। তো এখন এটাকে আমরা কিভাবে করব? প্রথমে হচ্ছে বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচনের মধ্যে যা দেওয়া আছে তুমি হচ্ছে তাই লিখে ফেলবা, একবারে যা দেওয়া আছে তুমি হচ্ছে তাই লিখবা, বাস। আচ্ছা, এখন এবার আমার এখান থেকে হচ্ছে প্রমাণের আগে একটা কাজ করে নিতে হবে। সমাধান না লাগবে না, সমস্যা নেই। প্রমাণের মধ্যে এখন দেখো তো একটা অংশ, যেহেতু এই 3টা ভাগে ভাগ হয়েছে, তাহলে এই বি কিউ এর পিটা কি মধ্যবিন্দু না? তো আমরা কি জানি, কোনো একটা বাহুর মধ্যবিন্দু এবং শীর্ষর সংযোজক সরলরেখাকে মধ্যমা বলা হয়। তাহলে আমি যদি ত্রিভুজ এ বি কিউ প্রথমে ধরি, তাহলে এইটার জন্য হচ্ছে এই এপিটা হচ্ছে সমদ্বিখণ্ডক মধ্যমা, আর এইখান থেকে হচ্ছে এই বাহুটাকে সমদ্বিখণ্ডিত করছে। সো এখন এখান থেকে তুমি যদি লেখো যে ত্রিভুজ এ বি কিউ এ এপি মধ্যমা, তাহলে এখান থেকে হচ্ছে অ্যাপোলোনিয়াসের যদি হচ্ছে তুমি সাধারণ নির্বাচনটা লিখে দিতে পারো তাহলে বেস্ট। আর যদি তোমার টাইম খুব কম থাকে তখন তুমি বলে দিবা অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে তাহলে আমরা কি জানি? আমরা জানি হচ্ছে যে ত্রিভুজের যে কোনো 2টা বাহুর বর্গের সমষ্টি তার তৃতীয় বাহুর অর্ধেক। এখন অর্ধেক আমি কি বিপি নিব নাকি পি কিউ নিব? এটার জন্য তুমি একটু প্রমাণের মধ্যে দেখো প্রমাণের মধ্যে কিন্তু বিপি নাই, আছে কি পি কিউ আছে। তাহলে পি কিউটাকে নিবা। তাহলে হচ্ছে অর্ধেক এবং হচ্ছে মধ্যমার উপরে অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির দ্বিগুণ। সো এটা বলা আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার ইকুয়ালস টু 2 পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 এপি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। 2 নম্বরের মধ্যে পরে আবার ত্রিভুজ এ পি সি এ কিউ মধ্যমা। দেখো তো এবার যদি হচ্ছে আমি যে এই পোর্শনটুকুকে যদি হচ্ছে আইডেন্টিফাই করি, অর্থাৎ এই যে এই ত্রিভুজটুকুকে, এই যে এই অংশটুকুকে, সো এই অংশটুকুকে যদি আমি আইডেন্টিফাই করি তাহলে এখানে এ কিউটা হচ্ছে মধ্যমা। তাহলে আবারও এখান থেকে হচ্ছে অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে, অ্যাপোলোনিয়াসের উপপাদ্য অনুসারে কি পাবো? এই যে তাহলে এটা হচ্ছে মধ্যমা, এটাকে সমদ্বিখণ্ডিত করছে। তাহলে অপর 2টা বাহু হচ্ছে এই 2টা বাহু, এপি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 ইন্টু হচ্ছে 2, এখান থেকে হচ্ছে কি দিব? পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে এ কিউ স্কোয়ার। এখানে পি কিউ স্কোয়ারও হয় আবার সি কিউ স্কোয়ারও হয়, যেটা দেওয়া আছে ওই অনুযায়ী যাব। তাহলে এখান থেকে সুতরাং হচ্ছে এপি স্কোয়ার প্লাস হচ্ছে এসি স্কোয়ার ইকুয়ালস টু 2 পি কিউ স্কোয়ার প্লাস হচ্ছে 2 এ কিউ স্কোয়ার। এটা হচ্ছে আমার 2 নম্বর। এবার পাশে যাই। এখন আমি কি করব? এই দুইটাকে হচ্ছে যদি আমরা যোগ করে দেই তাহলে হচ্ছে 1 ও 2 নং
যোগ করে পাই। এখান থেকে আমরা পাবো হচ্ছে ab স্কয়ার প্লাস হচ্ছে aq স্কয়ার প্লাস ap স্কয়ার প্লাস ac স্কয়ার ইকুয়ালস টু 2pq স্কয়ার প্লাস 2ap স্কয়ার প্লাস 2pq স্কয়ার প্লাস 2aq স্কয়ার। তাহলে এখন এখান থেকে ab স্কয়ার প্লাস ac স্কয়ার কে রাখলাম, আর এখান থেকে দেখো এখান থেকে যে 2pq 4pq হয়ে যায়, তাহলে 2ap স্কয়ার মাইনাস ap স্কয়ার, কোনটা এই যে এটা সমান চিহ্নের এই পাশে চলে যাবে, এটাও সমান চিহ্নের এই পাশে চলে যাবে, মাইনাস হয়ে যাবে। সো এটাকে একটু সাজায় লিখতেছি, প্লাস 2aq স্কয়ার মাইনাস aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার। তাহলে এখন দেখো তো এই যে 2ap স্কয়ার থেকে ap স্কয়ার বাদ, তাহলে ap স্কয়ার প্লাস aq স্কয়ার প্লাস 4pq স্কয়ার, ab স্কয়ার প্লাস ac স্কয়ার প্রমাণিত। সো দেখো বুঝতে পারছো কিনা? আই থিঙ্ক বুঝতে পারার কথা। অ্যাপোলোনিয়াসের উপপাদ্য বুঝে থাকলে জাস্ট অ্যাপোলোনিয়াসের উপপাদ্যের মধ্যে তুমি হচ্ছে দেখবা যে কোনটা হচ্ছে মধ্যমা এবং কোন বাহুকে সমদ্বিখণ্ডিত করছে, ওই বাহুটাকে বাদ দিয়ে অপর দুইটা বাহুর বর্গের সমষ্টি দিয়ে দিবা সমান চিহ্নের এক পাশে, আরেক পাশে হচ্ছে যে বাহুকে সমদ্বিখণ্ডিত করবে ওই বাহুর অর্ধেক, এবং যেই বাহুটা সমদ্বিখণ্ডিত করবে অর্থাৎ মধ্যমার বর্গের সমষ্টির দ্বিগুণ করে দিবা, তাহলে অ্যাপোলোনিয়াসের উপপাদ্যটা হচ্ছে হয়ে যাবে। সো এখান থেকে হচ্ছে এভাবে লিখে ফেলবা, পরে দুইটাকে যোগ করে দিব, দুই পাশ সমতা করে দিয়ে আমরা হচ্ছে এটাকে প্রমাণ করে ফেললাম। এই ছিল আমার হচ্ছে উপপাদ্য 5, অ্যাপোলোনিয়াসের মাধ্যমে আমি হচ্ছে বের করে ফেলতে পারলাম। ঠিক আছে, এখন যেটা করব সেটা হচ্ছে আমরা করে ফেলবো হচ্ছে, পজ করে তুলে নিও। এখন যেটা করব সেটা হচ্ছে 7 নাম্বারটা, আমি হচ্ছে 3 নাম্বারটা এবং 6 নাম্বারটা করি নাই, কারণ এটা পিথাগোরাসের, একটু পরে হচ্ছে পিথাগোরাসের ওইগুলোও করে দিব। তো তুমি টেনশন নিও না, সো ওইগুলোও থাকবে, আমি এগুলো আলাদাভাবেই করে দিব, প্রতিটা করে দিব। তো এখন হচ্ছে আমাদের 6 নাম্বার উপপাদ্যটা, ত্রিভুজ এবিসি এর মধ্যে বলে দিছে এবি ইকুয়ালস টু এসি, আর ভূমি বলে দিছে হচ্ছে বিসি। সো এখন তাহলে আমাদের এখান থেকে এটা একটা সমদ্বিবাহু ত্রিভুজ। সো এখানে হচ্ছে এ বি সি, আর এখানে বলে দিছে বিসি এর উপরে পি হচ্ছে একটা বিন্দু, তো যে কোনো একটা বিন্দু হচ্ছে তুমি নিয়ে নাও। আচ্ছা, আর হচ্ছে যেহেতু এখানে এপি স্কয়ার বলে দিছে, তার মানে এটাকে সংযুক্ত করা লাগছে। সো এখন এখান থেকে হচ্ছে কি করবা, এখান থেকে হচ্ছে বিশেষ নির্বাচন, সেম আগের মতোই সব যা আছে তাই প্রমাণ করতে হবে, এটা লিখে ফেলবা। এখানে একটা জিনিস একটু অঙ্কন করতে হবে। সো অঙ্কন, এখানের মধ্যে হচ্ছে অঙ্কন দিয়ে লিখবা হচ্ছে এ থেকে বিসি এর উপর এডি লম্ব আঁকি। দ্যাট মিনস হচ্ছে তোমার এ থেকে বিসি এর উপরে হচ্ছে এডি একটা লম্ব আঁকতে হবে। ফাইন, এখন এখান থেকে হচ্ছে প্রমাণে যাই। ত্রিভুজ এ বি ডি এ কোণ ডি ইকুয়ালস টু হচ্ছে, এখান থেকে লিখে দাও কোণ এ ডি বি ইকুয়ালস টু হচ্ছে 90 ডিগ্রি এবং এ বি অতিভুজ। পরে লিখে দিবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, কি পাবো এখান থেকে, এ বি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস হচ্ছে বিডি স্কোয়ার। তারপর হচ্ছে আবার ত্রিভুজ এপিডিএ কোণ এডিপি ইকুয়ালস টু 90 ডিগ্রি, কারণ কোণ ডি তো সবসময় 90 ডিগ্রি, যেই ত্রিভুজই তুমি ধরো না কেন।
মানে এই ডি এর সাথে যে কোনো ত্রিভুজই ধরো না কেন সেগুলো সবগুলোর মধ্যে এই ডিটাই হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এবং এই ক্ষেত্রে এপি হচ্ছে অতিভুজ, অনেকটা হচ্ছে 3 নাম্বারটার মতো। সো এখন এখান থেকে আমরা এখান থেকে লিখতে পারবো কি, আবার এখান থেকে হচ্ছে লিখে দিবা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি হয়, এখান থেকে আমরা লিখে ফেলবো কি, উপপাদ্য অনুসারে এপি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস পিডি স্কোয়ার। সো এটা হচ্ছে আমার 2 নম্বর সমীকরণ। আমি পাশে লিখি, আমি আসলে মোবাইল দিয়ে রেকর্ড করতেছি তো, সব বুঝতেছি না যে কোথায়, আমার আবার চেক করে করে দেখতে হয়। সো আমি এর জন্য পাশে লিখে নেই। তাহলে এখন দেখো এখান থেকে কি আছে, এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার। দেখো তো এই যে এই পাশে এবি স্কোয়ার আসছে আর এই পাশে এপি স্কোয়ার আসছে না। তাহলে আমি যদি হচ্ছে 1 নং থেকে 2 নংকে বিয়োগ করে দিই তাহলে তো আমি লেফট সাইডটা হচ্ছে পেয়ে যাব। তাহলে হচ্ছে 1 নং থেকে 1 নং হতে 2 নং বিয়োগ করে পাই, 2 নং বিয়োগ করে পাই। সো 1 নং হতে 2 নং যদি আমরা বিয়োগ করে দিই তাহলে এখান থেকে পাবো হচ্ছে এবি স্কোয়ার মাইনাস এপি স্কোয়ার ইকুয়ালস টু এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এখান থেকে আসবে হচ্ছে এডি স্কোয়ার মাইনাস পিডি প্লাস পিডি স্কোয়ার। তাহলে আমি যদি এখান থেকে ব্র্যাকেট উঠাই দেই, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার, তাহলে এখান থেকে এডি স্কোয়ার বাদ যাবে, থাকবে বিডি স্কোয়ার মাইনাস পিডি স্কোয়ার। এখন এটার মধ্যে কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে বিডি প্লাস হচ্ছে পিডি এবং বিডি মাইনাস হচ্ছে পিডি। বিডিটাকে আমরা লিখে নিলাম হচ্ছে সিডি প্লাস হচ্ছে পিডি। এই ডিটা হচ্ছে এসি এর মধ্যমা, বুঝতে পারছো? তার মানে হচ্ছে মধ্যবিন্দুতে হচ্ছে ছেদ করছে। তাহলে এখন এখান থেকে হচ্ছে আমরা বিডি ইকুয়ালস টু হচ্ছে সিডি দিয়ে দিলাম, আর এখান থেকে দেখো বিডি থেকে যদি আমি পিডিটাকে বাদ দিই তাহলে আমি বিপি পেয়ে যাব। তাহলে এখান থেকে আমি পেয়ে যাব হচ্ছে বিপি। এবার দেখো সিডি প্লাস হচ্ছে পিডি এতটুকুকে যোগ করলে আমি পুরাটুকু পেয়ে যাব, অর্থাৎ হচ্ছে পিসি। তাহলে পিসি ইন্টু বিপি অর্থাৎ হচ্ছে বিপি ইন্টু হচ্ছে পিসি দিয়ে দিলাম। সুতরাং এ বি স্কোয়ার মাইনাস হচ্ছে এপি স্কোয়ার। আর এখান থেকে হচ্ছে তুমি লিখে রাখো হচ্ছে ডি বিসি এর মধ্যবিন্দু হওয়ায় বিডি ইকুয়ালস টু সিডি।